নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার বাগানের লাল শাক উঠাবো। লাল শাক উঠাইয়া মাছ দিয়ে রান্না করব। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদের মাঝে চলে আসলাম আমার বাগানের নিজের হাতে লাগানো লাল শাক উঠাতে। লাল শাক কিন্তু টাটকা টাটকা লাল শাক বন্ধুরা, এটা কিন্তু মাছ দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগে। তোমরা কেমন, তোমাদের কাছে কি ভাজা পছন্দ হয় না লাল শাক ঝোল পছন্দ হয়, কমেন্টে জানাতে পারো। দেখো কত সুন্দর সম্পূর্ণ লাল শাকগুলো আমি যেটা আমার পরিমাণ মতো লাগবে সেটা তুলে নেব। দেখো বন্ধুরা, সকাল সকাল কতগুলো লাল শাক হারভেস্ট করে নিলাম। এই লাল শাকগুলো দিয়ে এখন আমি মাছ দিয়ে রান্না করব। এখন এটা বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে রান্না করতে চলে যাব। দেখো বন্ধুরা, শিং মাছটা সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে লাল শাকগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে। এখন কিন্তু আমি শিং মাছটা হলুদ লবণ মরিচ দিয়ে মেখে তারপরে কিন্তু ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন আমি একটু মেখে নিচ্ছি। মেখে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু আমার দেশি কইটা, এটা বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। মাছের ভিতরে যে একটা রস থাকে সেটা কিন্তু আমি সুন্দর করে এক সাইড দিয়ে কেটে বের করে নিয়েছি। আর শিং মাছগুলো কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু এটা জ্যাটা শিং মাছ, আর এটা কিন্তু বেশি একটা ভাজতে হবে না, আরও একবারে দেশি মাছ। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি, এই তেলের ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, ফোড়নে কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর লাল শাকটা রান্না করতে বেশি একটা মশলা লাগে না, এখানে একটু লবণ আর একটু হলুদ দেবো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেবো, একটু ভেজে নেব। লাল শাকটা দিয়ে দিয়েছি, এটা হালকা করে একটু ভেজে একটু কমিয়ে নেব। তারপরে কিন্তু সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেবো, পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ভোর 5টা বাজে বন্ধুরা, যেহেতু আমার বাসার সবাই গার্মেন্টসে চাকরি করে, তাই আমার এই টাইমেই রান্না করতে হয়। আর প্রতিটা ভিডিওতে বন্ধুরা আজানের শব্দটা শোনা যায়, এটার জন্য বন্ধুরা ছড়ি চেয়ে নিচ্ছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি, ক্ষমা মার্জিত চোখে দেখবে বন্ধুরা। এখন আমি জল দিয়ে দিচ্ছি, জল আর দেবো না, মাখা মাখা রান্না করব। দেখো বন্ধুরা, শিং মাছটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো একটু জিরা ও ধনিয়ার গুঁড়া, নামানোর আগে দিয়ে দেবো ধনিয়া পাতা, তাহলে কিন্তু হয়ে যাবে আমার রান্না। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং শুভকামনা রইল সবার জন্য। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণে একটু ভাজা ভিনেগার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভিনেগার জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বন্ধুরা, এই রেসিপিটা যদি এভাবে কখনো খেয়ে না থাকো, একবার খেয়ে দেখো, জিভে লেগে থাকার মতন স্বাদ। একবার খেলে বন্ধুরা বারবার খাবে। আর দেশি শিং মাছ আর টাটকা ক্ষেতের লাল শাক, আমার বাগানের টাটকা টাটকা লাল শাক, এটা কতটা মজা, সার ছাড়া খাবার। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আজকের ভিডিও বন্ধুরা এখানে রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।